সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির বিজ্ঞানের বিগত সালের 350টি প্রশ্নের ফাইনাল সাজেশন নিয়ে। আশা করি এর বাইরে আপনাদের একটাও আর বিজ্ঞানের প্রশ্ন পড়তে হবে না। এখান থেকে কিন্তু বিজ্ঞান অংশের সম্পূর্ণ প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে, মৌলিক পদার্থ কোনটি? মৌলিক পদার্থ হচ্ছে খ নাম্বার লোহা। ভূত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে? কোন উপাদান কম থাকে? এটা হচ্ছে সোডিয়াম। উত্তর কি হবে? ক, সোডিয়াম। কোনটি মৌলিক পদার্থ? মৌলিক পদার্থ হচ্ছে নিয়ন। উত্তর কি হবে? খ, নিয়ন। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন হচ্ছে লোহার মরিচা ধরা। উত্তর কি হবে? খ, লোহার মরিচা ধরা। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। উত্তর কি হবে? ঘ, ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন। উত্তর কি হবে? খ, সিলিকন। পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত? অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 1:2। উত্তর কি হবে? খ নাম্বার 1:2। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? পরমাণু নিউক্লিয়াসে থাকে নিউট্রন ও প্লোটন। উত্তর কি হবে? ক, নিউট্রন ও প্লোটন। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা যা রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। উত্তর কি হবে? ঘ, পরমাণু। কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি আছে? সঠিক উত্তর হবে কি? অক্সিজেন। অক্সিজেন কিন্তু পৃথিবীতে বেশি পরিমাণে আছে। অক্সিজেনের পরিমাণ প্রায় 46%। এগুলো কিন্তু প্রাইমারিতে আসা প্রশ্ন, এগুলো কিন্তু প্রাইমারিতে আসিছে, আবার কিন্তু আসবে ইনশাল্লাহ। যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলে আইসোবার। উত্তর কি হবে? গ, আইসোবার। যে প্লোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে বলা হয় আইসোবার। কোনো পরমাণুর ভর বলতে বোঝায় নিউট্রন ও প্রোটনের ভর। উত্তর কি হবে? ক, নিউট্রন ও প্রোটনের ভর। ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় ইলেকট্রন। উত্তর কি হবে? খ, ইলেকট্রন। তারপরে আসুন অ্যাসিড, ক্ষার ও লবণ সম্পর্কে আমরা আলোচনা করি। যে খাওয়ার লবণের সংকেত কোনটি? খাওয়ার লবণের সংকেত হচ্ছে NaCl। উত্তর কি হবে? গ, NaCl। এটি কিন্তু প্রাইমারিতে 19 সালে একটা প্রশ্ন। সাপের বিষে কি থাকে? সাপের বিষে থাকে জিঙ্ক সালফাইড। উত্তর কি হবে? গ, জিঙ্ক সালফাইড। অ্যাসিডের একটি ধর্ম হচ্ছে এরা নীল লিটমাসকে লাল করে। অ্যাসিডের ধর্ম হচ্ছে এরা নীল লিটমাসকে কি করে? লাল করে। যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে এটি হবে অম্ল। উত্তর কি হবে? গ, অম্ল। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে টমেটোতে। উত্তর কি হবে? গ, টমেটোতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। কোনটি সাবানকে শক্ত করে? সাবানকে শক্ত করে হচ্ছে সোডিয়াম সিলিকেট। উত্তর কি হবে? ঘ, সোডিয়াম সিলিকেট। সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। উত্তর কি হবে? খ, সালফিউরিক অ্যাসিড। টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি? টেস্টিং সল্টের রাসায়নিক নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। উত্তর কি হবে? গ, গ্লুটামেট। এটা তুলতে ভুল হয়েছে, গ্লুটামেট হবে। স্বর্ণের খাত বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। উত্তর কি হবে? নাইট্রিক অ্যাসিড, খ নাম্বার। আমরা যে চক দিয়ে লিখি তা হলো সেই চকের নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। উত্তর কি হবে? খ, ক্যালসিয়াম কার্বনেট। তারপরে আসুন ধাতু ও অধাতু নিয়ে আলোচনা করি। প্রাইমারিতে ধাতু থেকে প্রায় বেশি প্রশ্ন আসে। দেখেন 2014 সালে, 2013 সালে এবং 2012 সালে একটা প্রশ্ন এসেছে যে সংকর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা। গ নম্বর, যে সংকর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা।
কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে? কলের পানিতে সাধারণত ক্লোরিন থাকে, উত্তর কি হবে ঘ ক্লোরিন। কোনটি চুম্বক পদার্থ? চুম্বক পদার্থ হচ্ছে কোবাল্ট, কোবাল্ট, উত্তর কি হবে খ কোবাল্ট। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি থাকে? ভূপৃষ্ঠে কোন ধাতু থাকে? অ্যালুমিনিয়াম, উত্তর কি হবে গ অ্যালুমিনিয়াম। কত সালে আছে? 13 সালে, 13 সালে, 10 সালে, আবার আসবে ইনশাল্লাহ। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো, দেখেন 13 সালে, 13 সালে, 11 সালে, 10 সালে, আবার 26 সালে আসবে ইনশাল্লাহ। যে কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি, উত্তর কি হবে খ বালি। কোন মৌলিক অধাতু সাধারণত তাপমাত্রায় তরল থাকে? সেটা হচ্ছে তাপমাত্রায় তরল থাকে হচ্ছে অধাতু, এখানে না ব্রোমিন, তাহলে উত্তর কি হবে খ ব্রোমিন। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হচ্ছে রূপাতে, তামা, কার্বন, সোনা, এখানে সবচেয়ে বেশি হবে কি রূপাতে, খ নাম্বার। কোন ধাতুর গলনাঙ্ক সবচাইতে কম? গলনাঙ্ক কম হচ্ছে পারদের, উত্তর হবে ঘ পারদ। নিষ্ক্রিয় গ্যাস নয়, নিষ্ক্রিয় গ্যাস নয় কোনটি? অক্সিজেন, সেটা হচ্ছে কি খ নাম্বার, ক নাম্বার অক্সিজেন। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়, ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে অক্সিজেনকে বেশি পাওয়া যায়, 46% প্রায় অক্সিজেন আছে ভূপৃষ্ঠে। তারপরে শুনুন, সাধারণ তাপমাত্রায় কোন মৌলিক ধাতু তরল অবস্থা থাকে? তরল অবস্থা থাকে হচ্ছে পারদ, উত্তর কি হবে খ পারদ। কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়? ক্ষয়প্রাপ্ত হয় সবচেয়ে দস্তা। তারপরে শুনুন, কোন ধাতু তরল অবস্থায় থাকে? এটা হচ্ছে পারদ বা Hg। তারপরে আসুন, সংকর ধাতুর ব্রোঞ্জের উপাদান হলো, ব্রোঞ্জের উপাদান হচ্ছে তামা ও টিন। সংকর ধাতুর ব্রোঞ্জের উপাদান হচ্ছে তামা ও টিন, এটা কিন্তু তামা ও টিন মনে রাখবেন, তামা ও টিন। অধাতু কোনটি? অধাতু হচ্ছে কার্বন, উত্তর কি হবে খ কার্বন। সবচেয়ে কঠিন পদার্থ, সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে হীরা, হীরার থেকে কঠিন পদার্থ আর নাই। আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহার হয়? আয়নার পশ্চাতে ব্যবহার করা হয় সিলভার, উত্তর কি হবে খ সিলভার। কোন লোহায় বেশি পরিমাণে কার্বন থাকে? কার্বন থাকে হচ্ছে কাস্ট আয়রন ও পিগ আয়রন, উত্তর কি হবে ক। বহুরূপী মৌল কোনটি? বহুরূপী মৌল হচ্ছে কার্বন, উত্তর হবে কি খ। কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়? ধাতুর বৈশিষ্ট্য না হচ্ছে কারণ তাপ ও বিদ্যুৎ ধাতু পরিবাহিতা বেশি, চাকচিল্য বেশি বা উজ্জ্বল বেশি, নমনীয়তা বেশি। ধাতুর বৈশিষ্ট্য এই তিনটায়, নয় হচ্ছে ঘ নাম্বার ঘনত্ব কম। ধাতুর কি বৈশিষ্ট্য না হচ্ছে ঘনত্ব কম। আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার জন্য 1500 MCQ সুপার শর্টকাট সাজেশন নিতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01762628401 নাম্বারে। সাজেশন মূল্য 100 টাকা। তারপর আসুন জৈব যৌগ নিয়ে আলোচনা করি, এখান থেকে প্রায় পরীক্ষাতে আসে। অগ্নি নিরাপক সিলিন্ডারে কি থাকে? অগ্নি নিরাপক সিলিন্ডারে থাকে হচ্ছে তরল কার্বন ডাই অক্সাইড, উত্তর কি হবে কয় নাম্বার। কোনটি গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টির সহায়ক? গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টির সহায়ক হচ্ছে সিএফসি, উত্তর কি হবে ঘ সিএফসি। আচ্ছা, সিএফসি কি ক্ষতি করে? সিএফসি কি করে? ওজোন স্তর ধ্বংস করে, উত্তর কি হবে ঘ ওজোন স্তর কি করে ধ্বংস করে দেয়। সিএফসি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টির জন্য সহায়ক, আবার এই সিএফসি কিন্তু ওজোন স্তর ধ্বংস করে দেয়। কত সালে ছিল? 15 সালে, 13 সালে, 12 সালে, 12 সালে, 11 সালে, আবার আসবে ইনশাল্লাহ। তো প্রাইমারিতে বিজ্ঞান অংশের প্রশ্ন বারবার রিপিট হয়, তো গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইউরিয়া সারে সর্বাধিক কত ভাগ নাইট্রোজেন থাকে? নাইট্রোজেন থাকে হচ্ছে 46%, উত্তর হবে ঘ নাম্বার 46%। কোনটি খড় পানিতে উত্তম ফেনা দেয়? পানিতে উত্তম ফেনা দেয় হচ্ছে ডিটারজেন্ট, উত্তর কি হবে ঘ ডিটারজেন্ট। ক্লোরোফর্ম ব্যবহৃত হয়, ক্লোরোফর্ম ব্যবহৃত হয় চেতনা লোপ করার কাজে, মানে চেতনা লোপ করার কাজে এই ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়? নাইট্রোজেন থেকে ইউরিয়া সার তৈরি করা হয়, উত্তর কি হবে খ নাম্বার ইউরিয়া সার। 2013 সালে, 2011 সালে, 2010 সালের একটা প্রশ্ন এটা। তেল বা চর্বি হচ্ছে এক ধরনের, তেল বা চর্বি হচ্ছে এক ধরনের এস্টার, উত্তর কি হবে ঘ এস্টার। তেল বা চর্বি হচ্ছে কি এক ধরনের এস্টার। রেকটিফাইড স্পিড হলো, এখানে রেকটিফাইড স্পিডে আছে হচ্ছে যে 95% ইথাইল অ্যালকোহল প্লাস 5% হচ্ছে কি পানি আছে। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না কারণ হচ্ছে যে
পেট্রোল পানির সাথে মিশে না, পেট্রোল কি হয় না, পানির সাথে মিশে না, পেট্রোল পানির চেয়ে হালকা। উত্তর কি হবে খ এবং গ দুটাই, তাহলে উত্তর ঘ সঠিক, খ এবং গ উভয়ই ঠিক। বাড়িতে ব্যবহৃত ফ্রিজে হিমায়ন রূপে ব্যবহৃত হয়, হিমায়ন রূপে ব্যবহৃত হয় হচ্ছে এখানে হচ্ছে অ্যামোনিয়া। উত্তর হবে ফেয়ন ও অ্যামোনিয়া। উত্তর হবে কি গ। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? জৈব পদার্থ থাকে হচ্ছে 5%। উত্তর কি হবে গ নাম্বার। ফরমালিন হলো ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। উত্তর কি হবে গ ক 40% জলীয় দ্রবণ। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। উত্তর কি হবে ক মিথেন। জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয়, নিবারণের জন্য ব্যবহার করা হয় হচ্ছে ফরমালিন। সংরক্ষণ এবং পচন নিবারণের জন্য ফরমালিন ব্যবহার হয়। উত্তর হবে কি খ নাম্বার। কাজের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। উত্তর কি হবে খ সেলুলোজ। 2005 সালের একটা প্রশ্ন। তারপর আসুন বিভিন্ন আলোচনা করি। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন। উত্তর কি হবে সরি এখানে উত্তর হবে কি কার্বন ডাই অক্সাইড। উত্তর কি হবে গ কার্বন ডাই অক্সাইড। সিএনজি এর অর্থ কি? সিএনজি এর অর্থ হচ্ছে কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। উত্তর কি হবে গ কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল হচ্ছে জিপসামস। উত্তর কি হবে খ জিপসামস। কোন গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। উত্তর কি হবে খ যে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়। নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না? নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। অতিরিক্ত হবে ক ক্যালসিয়াম কার্বনেট। আদর্শ মাটিতে কত ভাগ জৈব থাকে? এটা হচ্ছে 5%। অতিরিক্ত হবে খ 5%। নিচের কোন উক্তিটি সঠিক? এখানে হবে কি বায়ু একটি মিশ্র পদার্থ। অতিরিক্ত হবে ক বায়ু একটি মিশ্র পদার্থ। 12 সালে 10 সালে হুবহু এরকমই কিন্তু প্রশ্ন আসে প্রাইমারিতে, একদম বিজ্ঞান অংশে হুবহু প্রশ্ন কমন আসে। তার মানে নিচের কোন উক্তিটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়? গ্রিন হাউস ইফেক্ট বলতে বোঝায় তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি করা। তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা কি করা? বৃদ্ধি করা। দূষিত বাতাসে কোন গ্যাসটি মানবদেহের রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট বা খর্ব করে? সঠিক উত্তর হবে কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড দূষিত বাতাসে কার্বন মনোঅক্সাইড গ্যাসটি মানবদেহের রক্তের অক্সিজেন পরিবহনের ক্ষমতা কি করে? খর্ব করে বা নষ্ট করে। নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলের গ্রিনহাউসের প্রভাবের জন্য দায়ী? গ্রিনহাউসের প্রভাবের জন্য দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। উত্তর কি হবে ক কার্বন ডাই অক্সাইড। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে বায়োগ্যাস। উত্তর কি হবে খ বায়োগ্যাস। একটি জ্বলন্ত মোমবাতিকে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায় কারণ গ্লাসের ভেতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। উত্তর কি হবে ঘ গ্লাসের ভেতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। পানি পান করা পানির সাথে ক্লোরিন মিশালে হয় হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য। ক্লোরিন মিশানো হয় ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য। উত্তর কি হবে ঘ যে পান করা পানির সাথে ক্লোরিন মেশানো হয় ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য। কোন মাটিতে সমান পরিমাণে বালি পলি ও কাদা থাকে? সমান পরিমাণে বালিও থাকে, পলি থাকে এবং কাদাও থাকে। এটা হচ্ছে দোআঁশ মাটিতে। উত্তর কি হবে গ দোআঁশ মাটিতে। বায়োগ্যাস প্লান্টের গোবর ও পানির অনুপাত। গোবর ও পানির অনুপাত হবে যে গোবর হবে 1 এবং পানি হবে 2। তাহলে উত্তর কি হবে ক নাম্বার 1:2। শুষ্ক বরফ বলা হয় যে হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। উত্তর কি হবে ক হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। কাপড়ে কালি পড়লে দাগ সহজে ওঠে যখন সঙ্গে সঙ্গে লেবুর রস ভিজিয়ে দিলে। যদি কাপড়ে কোনো প্রকার কালি ভরে বা কলমের কালিও ভরে সঙ্গে সঙ্গে লেবুর রস ভিজিয়ে দিলে সেই কালির দাগ সহজেই উঠে যায়। পানিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা যায় পানিকে পরিদ্রুত করে প্রবাহিত করে ক্লোরিন করলে, ক্লোরিন মিশালে পানি সাথে সাথে জীবাণুমুক্ত হয়ে যায়।
আচ্ছা, আপনারা যারা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষার জন্য 1500 এমসিকিউ এর সুপার শর্টকাট সাজেশন নিতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন 01762628401 নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। সাজেশন মূল্য 100 টাকা। এখন আসুন উদ্ভিদ বিজ্ঞানে আলোচনা করি। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে আপনারা বলেন দেখি। উত্তর হবে কি? সালোক সংশ্লেষণ। উত্তর কি হবে? খ নাম্বার সালোক সংশ্লেষণ। রূপান্তরিত মূল কোনটি? রূপান্তরিত মূল হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু গোড়ার থেকে আবার গাছ ওঠে। গাছের প্রাণ আছে বলেছে কে? জগদীশ চন্দ্র বসু। এটা কিন্তু 2019 সালে একটা প্রশ্ন যে গাছেরও কি আছে? প্রাণ আছে। এই কথাটি বলেছে যে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। ইস্ট কি? ইস্ট এক ধরনের ছত্রাক বা ইস্ট একটি কি? ছত্রাক। উত্তর কি হবে? খ নাম্বার একটি ছত্রাক। মিউকর কি? মিউকর হচ্ছে একটি ছত্রাক। মিউকরও কিন্তু একটি ছত্রাক। সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় কত সালে? আছে 14 সালে, 13 সালে, 11 সালে, 10 সালে, আবার আসবে ইনশাল্লাহ। তাহলে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় হচ্ছে লাল আলোতে। তাহলে উত্তর কি হবে? গ নাম্বার লাল আলো। কোষের প্রাণ শক্তি বলা হয়, কোষের প্রাণ শক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়া। উত্তর কি হবে? খ মাইটোকন্ড্রিয়া। কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? 2013 সালে, 2007 সালে, 2013 সালে, আবার 2026 সালে আসবে ইনশাল্লাহ। তাহলে কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? সঠিক উত্তর হবে হচ্ছে কাঁঠাল। উত্তর কি হবে? ঘ কাঁঠাল। ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না। ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হচ্ছে সালোক সংশ্লেষণ। উত্তর কি হবে? গ নম্বর সালোক সংশ্লেষণ। 13 সালে, 10 সালে, 10 সালে এবং 10 সালের একটা প্রশ্ন। নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড? ভূগর্ভস্থ কাণ্ড হচ্ছে আদা। উত্তর কি হবে? কি? গ আদা। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? সেটা হচ্ছে সঠিক উত্তর হবে কি? ফণিমনসা। উত্তর কি হবে? খ ফণিমনসা। ধানের বাদামা রোগ হয়, ধানের বাদামি হবে, বাদামি রোগ হয় হচ্ছে ছত্রাক দ্বারা। উত্তর কি হবে? গ ছত্রাক দ্বারা। ব্যাঙের ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ? ব্যাঙের ছাতা হচ্ছে ছত্রাক। উত্তর কি হবে? গ ছত্রাক। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? এটা হচ্ছে সুন্দরী। উত্তর কি হবে? গ সুন্দরী। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম? কোন ধানি এটা হচ্ছে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা সবচাইতে কম। উত্তর কি হবে? ক নাম্বার। কোন প্রকার মাটি পানি ধারণ ক্ষমতা সবচাইতে বেশি? পানি ধারণ ক্ষমতা সবচাইতে বেশি হচ্ছে এঁটেল মাটিতে। এঁটেল মাটিতে সবচাইতে পানি ধারণ ক্ষমতা বেশি এবং বেলে মাটিতে সবচেয়ে পানি ধারণ কম। 12 সালের একটা প্রশ্ন। আখ গাছের জন্য ক্ষতিকর, আখ গাছের জন্য ক্ষতিকর হচ্ছে মাজরা পোকা। উত্তর কি হবে? গ মাজরা পোকা। ধানের বাদামি দাগ রোগ হয় ছত্রাক দ্বারা। উত্তর কি হবে? ঘ নাম্বার ছত্রাক দ্বারা। কোনটি একবীজপত্রী উদ্ভিদ? একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ধান। উত্তর কি হবে? খ একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে কি? ধান। একবীজপত্রী উদ্ভিদ ধান। কোন উদ্ভিদের স্বপরাগন ঘটে? সঠিক উত্তর হবে কি? সিম। উত্তর কি হবে? ক সিম স্বপরাগন ঘটে। নিচে কোন উদ্ভিদে ক্লোরোফিল নেই? ক্লোরোফিল নেই হচ্ছে ব্যাঙের ছাতাতে। উত্তর হবে কি? খ ব্যাঙের ছাতা। কচুরি পানা পানিতে ভাসে কারণ হচ্ছে কাণ্ড ফাঁপা বলে। উত্তর কি হবে? গ কাণ্ড ফাঁপা বলে। উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়, উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় মূল ও কাণ্ডের অগ্রভাগে। উত্তর কি হবে? গ মূল ও কাণ্ডের অগ্রভাগে। ভাইরাস একটি কোষহীন জীব। উত্তর কি হবে? ক কোষহীন জীব। যেসব উদ্ভিদে কখনো ফুল হয় না তাদের বলা হয় অপুষ্পক উদ্ভিদ। উত্তর কি হবে? ক অপুষ্পক উদ্ভিদ। কোন মাটিতে মোটামুটি সমান পরিমাণে বালি, পানি ও কাদা থাকে? বালি, পলি ও কাদা থাকে। সঠিক উত্তর হবে কি? দোআঁশ মাটিতে। কোন মাটিতে মোটামুটি সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে? সঠিক উত্তর হবে কি? দোআঁশ মাটিতে। তারপরে আসুন প্রাণী জগৎ সম্পর্কে আলোচনা করি। এখান থেকে কিন্তু আপনার প্রতি বছরই প্রশ্ন করা হয়, আবার প্রশ্ন করা হবে ইনশাল্লাহ। দেখেন পিসিকালচার বলতে কি বুঝি? দেখে এটা আপনারা বলেন যে পিসিকালচার বলতে আমরা কি বুঝি? সঠিক উত্তর হবে কি? মৎস্য চাষ। গ নম্বর মৎস্য চাষ। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধনীয় বিদ্যাকে বলা হয় জেনেটিক্স। উত্তর হবে ক জেনেটিক্স। পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক
100 কোটি বছর আগে, উত্তর কি হবে ক 100 কোটি বছর আগে। জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? যকৃত, উত্তর কি হবে খ যকৃত। এভিকালচার বলতে কি বোঝায়? এভিকালচার বলতে পাখি পালন বিদ্যা বা পাখি পালন বিষয়গুলি। এখানে কিন্তু যে কয় নম্বর, পিসিকালচার বলতে মৎস্য চাষ, আর এভিকালচার বলতে পাখি পালন বিদ্যা বা বিষয়বলি। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম হচ্ছে রাজ কাঁকড়া। জীবন্ত জীবাশ্মের নাম হচ্ছে কি? রাজ কাঁকড়া। শীত নিদ্রা দেখা যায় ব্যাঙে। মানুষের কোন পূর্বের অন্তর্ভুক্ত? মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে কি কারডাটা। মানুষ কারডাটা পর্বের অন্তর্ভুক্ত। ব্যাঙের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে? সঠিক উত্তর হবে কি 3টি। কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? কুমির হচ্ছে স্তন্যপ্রাণী প্রাণী নয়। এন্টোমোলজি হচ্ছে কীটপতঙ্গ বিদ্যা। এন্টোমোলজি হচ্ছে কীটপতঙ্গ বিদ্যা। কোন প্রাণীর 3টি হৃৎপিণ্ড থাকে? হচ্ছে ক্যাটল ফিশ, উত্তর হবে গ ক্যাটল ফিশ। কোন প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি করে? এখানে শোষণ। প্রাণীর জীব হয়েও বাতাসের নিঃশ্বাস নেয়, এটা হচ্ছে কি শুশুক মাছ। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় হচ্ছে কি শুশুক মাছ। পানিতে থাকে কিন্তু বাতাসে নিঃশ্বাস নেয়। পাখি পালন বিদ্যা, পাখি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার, উত্তর হবে খ এপিকালচার। মৌমাছি পালন বিদ্যা, মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার, উত্তর হবে ক এপিকালচার। বিষধর সাপের কয়টি বীজ দাঁত থাকে? বিষধর সাপের 2টি বীজ দাঁত থাকে, উত্তর হবে গ 2টি বীজ দাঁত। মাছির পা থাকে, মাছির পা কয়টি? মাছির পা হচ্ছে 6টি। মাছির পা হচ্ছে কয়টি? 6টি। মাকড়সার পা আছে 8টি। মাছির পা 6টা এবং মাকড়সার পা হচ্ছে 6টা, সরি মাকড়সার পা হচ্ছে 8টা, অতিরিক্ত হবে খ 8টা। মাছির পা হচ্ছে 6টা আর মাকড়সার পা হচ্ছে 8টা। 2010 সালে একটা প্রশ্ন। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম, অতিরিক্ত হবে ক ক্রোমোজোম। বিশ্বের প্রথম ক্লোন বানর শাবকের নাম কি? ট্রেটা, অতিরিক্ত হবে খ ট্রেটা। ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে? এটা হচ্ছে কেঁচো। কেঁচো হচ্ছে ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়, অতিরিক্ত হবে খ কেঁচো। কোন বিজ্ঞানী রোগ জীবাণু ত্বক উদ্ভাবন করেন? সঠিক উত্তর হবে হচ্ছে লুই পাস্তুর, উত্তর কি হবে ক লুই পাস্তুর। আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য 1500 MCQ এর সুপার শর্টকাট সাজেশন নিতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01762628401 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। সাজেশন মূল্য 100 টাকা। তারপর আসুন খাদ্য পুষ্টি ও ভিটামিন। ভালো কোলেস্টেরলের নিচের কোনটিতে বলা হয় হচ্ছে HDL, উত্তর হবে খ HDL। নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয় থাকে? সেটা হচ্ছে দ্রবণীয় হচ্ছে ভিটামিন সি ও ভিটামিন বি। গ নাম্বার। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, উত্তর হবে খ অ্যাসকর্বিক অ্যাসিড। 2018, 2013, 2012 এবং 2013 সালে একটা প্রশ্ন। কোন ডি ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? সেটা হচ্ছে ভিটামিন কে, উত্তর হবে গ ভিটামিন কে। কত সালে আসা প্রশ্ন দেখুন এটা। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো লৌহ। কচু শাকে প্রচুর পরিমাণে লৌহ থাকে, উত্তর হবে ঘ লৌহ। তাপে কোন ভিটামিন নষ্ট হয়? তাপে ভিটামিন সি নষ্ট হয়, উত্তর হবে খ ভিটামিন সি। হাড় ও দাঁতকে মজবুত করে ফসফরাস, উত্তর হবে খ ফসফরাস। কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি? আমিষের পরিমাণ বেশি হচ্ছে শুটকি মাছে, উত্তর হবে ঘ শুটকি মাছে। খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে? সেটা হচ্ছে আমিষ, উত্তর হবে ক আমিষ।
প্লুটোনের মূল উপাদান কি? মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। খ নাম্বার, দেহকোষে পুনরুজ্জীবিত ঘটানোর জন্য প্রয়োজন সঠিক উত্তর হবে কি? প্রোটিন। উত্তর কি হবে? ঘ প্রোটিন। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এটা হচ্ছে ভিটামিন এ। ক নাম্বার, সিমের বিচি কোন ধরনের খাদ্য? সিমের বিচি হচ্ছে আমিষ। উত্তর কি হবে? ক। কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকটস রোগ হয়? রিকেটস। ভিটামিন ডি। উত্তর হবে ঘ ভিটামিন ডি। কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়? সেটা হচ্ছে ভিটামিন বি2। উত্তর কি হবে? ক ভিটামিন বি2। রক্তে কোলেস্টেরল এর পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত? কোনটি খাওয়া উচিত? খাসির মাংস। উত্তর কি হবে? গ খাসির মাংস। কোন ধরনের ভিটামিন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন? ভিটামিন ডি। দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন হতে ভিটামিন ডি। ঘ নাম্বার, ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ হয়? বি1 এর অভাবে হচ্ছে বেরিবেরি রোগ হয়। উত্তর কি হবে? খ বেরিবেরি রোগ হয়। সুষম খাদ্যের প্রধান তিনটি খাদ্যের উপাদানের অনুপাত হচ্ছে যে 4:1:1। এখানে কিন্তু 1 হবে, 4:1:1। উত্তর কি হবে? ক নাম্বার, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষার জন্য 1500 MCQ এর সুপার শর্টকাট সাজেশন নিতে চাইলে আমার 017626284 নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। সাজেশন মূল্য 100 টাকা। তারপর আসুন রোগ ও চিকিৎসা। আমিষ ও প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়? এটা হচ্ছে কোয়াশিয়কর। উত্তর কি হবে? গ নাম্বার। কার্ডিওলজি কোন ধরনের রোগের সাথে সম্পৃক্ত? সেটা হচ্ছে হার্ট। উত্তর কি হবে? ক হার্ট। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসাকে বলা হয় টেলিমেডিসিন। উত্তর কি হবে? খ টেলিমেডিসিন। কোনটি পানিবাহিত রোগ? পানিবাহিত রোগ হয় হচ্ছে টাইফয়েড। উত্তর কি হবে? ক। সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি। ঘ নাম্বার, নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? ডিপথেরিয়া। উত্তর কি হবে? গ ডিপথেরিয়া। রক্ত শূন্যতা বলতে বোঝায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। খ নাম্বার, নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? কুষ্ঠ। কোনটি ছোঁয়াচে রোগ? পাঁচড়া। নিচের কোনটি যকৃতের রোগ? জন্ডিস। আল্ট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে? চর্ম ক্যান্সার। এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকর? সচেতনতা সৃষ্টি। ক নাম্বার, ইনসুলিন কি? এক ধরনের হরমোন। খ নাম্বার, কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়? আয়োডিনের অভাবে। ঘ নাম্বার, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হয়? ইনসুলিনের অভাবে। খ নাম্বার, ক্যান্সারের রোগের কারণ? কোষের অস্বাভাবিক বৃদ্ধি। ক নাম্বার, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? ডিপথেরিয়া। উত্তর কি হবে? ঘ নাম্বার, নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস। উত্তর কি হবে? ক নাম্বার, নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? এডিস মশা। অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? ইনসুলিন। ঘ নাম্বার, যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তাকে বলে? এইডস। মহাবিশ্ব ও পৃথিবী নিয়ে এখন আলোচনা করি। কোন অঞ্চলে ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়? সেটা হচ্ছে গ নাম্বার, আমেরিকা। 2020 সালের একটা প্রশ্ন। ঢাকাতে 24 মে দুপুর 12টার সময় লন্ডনের সময় হবে কত? লন্ডনের সময় হবে 24 মে সকাল 6টা, মানে 6 ঘন্টা কম আছে। বাংলাদেশের সময় 6 ঘন্টা কি আছে? কম আছে। তাহলে 24 মে সকাল 6টা। খ নাম্বার, সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টি? সৌরজগতের গ্রহের সংখ্যা হচ্ছে 8টি। উত্তর হবে কি? ক 8টি। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? নাসা হচ্ছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। উত্তর কি হবে? ক। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক অধিক? তাপমাত্রা তুলনামূলক অধিক হচ্ছে শুক্র গ্রহের। ঘ নাম্বার, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে
বৃহস্পতি এবং ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। সবচাইতে বড় হচ্ছে বৃহস্পতি এবং সবচাইতে ক্ষুদ্রতম হচ্ছে কি বুধ। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? ছায়াবৃত্ত। উত্তরটি গ ছায়াবৃত্ত। দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 21 জুন। সবচেয়ে সূর্যের মধ্যে কি হয়? দূরত্ব হয়। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। উত্তর কি হবে? খ সূর্যগ্রহণ। পৃথিবীর পরিধি কি? পৃথিবীর পরিধি হচ্ছে 360 ডিগ্রি। ক নাম্বার। পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব ও পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় দ্রাঘিমাংশ। উত্তর কি হবে? ঘ দ্রাঘিমাংশ। পৃথিবীর নিজ অক্ষে অবর্তনের দিক পশ্চিম থেকে পূর্ব। উত্তর কি হবে? খ নাম্বার পশ্চিম হতে পূর্ব দিকে। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। প্রথম হচ্ছে বৃহস্পতি, তারপরে দ্বিতীয় হচ্ছে শনি এবং সবচেয়ে ছোট হচ্ছে কি বুধ। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে কি বুধ। এটা হচ্ছে সবচেয়ে ছোট এবং সূর্যের নিকটতম হচ্ছে বুধ। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম হচ্ছে কি লুব্ধ। উত্তর কি হবে? লুব্ধ। গ নাম্বার সবচাইতে উজ্জ্বলতম নক্ষত্র। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? মঙ্গল গ্রহের উপগ্রহ আছে হচ্ছে 2টি। উত্তর কি হবে? ক 2টি। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। উত্তর হবে কি? ঘ দ্বিগুণ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,000 কিলোমিটার। উত্তর কি হবে? ক 3,84,000 কিলোমিটার। পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে নিরক্ষরেখা। উত্তর কি হবে? খ গ নিরক্ষরেখা। কত বছর পর পর হ্যালি ধূমকেতু আবির্ভাব হয়? 76 বছর পর পর হ্যালি ধূমকেতুর আবির্ভাব হয়। সূর্য জগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। ক্ষুদ্রতম গ্রহই হচ্ছে কি বুধ। মেরুরেখা বা অক্ষের উপর প্রান্ত বিন্দুকে বলা হয় সুমেরু। উত্তর কি হবে? গ সুমেরু। ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে। গ নাম্বার উত্তর গোলার্ধে। যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবীর অবস্থান করে তখন হয় চন্দ্রগ্রহণ। খ নাম্বার। সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড় 1.3 মিলিয়ন গুণ। উত্তর কি হবে? গ 1.3 মিলিয়ন গুণ। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্মণ্ডলীকে বলা হয় সৌরজগৎ। উত্তর কি হবে? গ সৌরজগৎ। পৃথিবী থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কমে যায়। উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কি হবে? কমে যাবে। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। উত্তর কি হবে? গ কর্কট ক্রান্তি রেখা। সূর্যের নিকটতম গ্রহের নাম কি? সূর্যের নিকটতম গ্রহের নাম হচ্ছে মার্কারি। গ নাম্বার মার্কারি। পৃথিবীর একমাত্র উপগ্রহ চন্দ্র। উত্তর কি হবে? গ চন্দ্র। চন্দ্রে অবতরণকারী প্রথম নভোযানের নাম কি? প্রথম নভোযানের নাম হচ্ছে অ্যাপোলো 11। উত্তর কি হবে? খ অ্যাপোলো 11। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটি? সবচেয়ে বড় দিন হচ্ছে 21 জুন। 21 জুন সবচেয়ে বড় দিন। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে হচ্ছে 8.32 মিনিট। উত্তর কি হবে? খ নাম্বার 8.32 মিনিট। সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? সেটা হচ্ছে শনির। উত্তর কি হবে? খ শনির। ভূত্বকের গভীরতা প্রায় হচ্ছে 16 কিলোমিটার। উত্তর কি হবে? ঘ 16 কিলোমিটার। সবুজ গ্রহ বলা হয় কাকে? সবুজ গ্রহ বলা হয় কে? ইউরেনাসকে হয় সবুজ গ্রহ বলা হয়। দুটি স্থানে দ্রাঘিমার পার্থক্য কত হলে স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য 1 ঘন্টা হবে? এখানে হচ্ছে 15 মিনিট যদি দ্রাঘিমার পার্থক্য হয় তো 15 মিনিটে 1 ঘন্টা কি হবে? সময় কম বাড়াবে বা পার্থক্য হবে। মঙ্গল গ্রহ কত দিনে সূর্যকে আবর্তন করে? মঙ্গল গ্রহ হচ্ছে 687 দিনে সূর্যকে আবর্তন করে। উত্তর কি হবে?
ঘ নাম্বার 687 দিনে। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? সঠিক উত্তর হবে মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ আছে। উত্তর হবে খ 2টি। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পরীক্ষার জন্য 1500 এমসিকিউ এর সুপার শর্টকাট সাজেশন নিতে আপনারা যারা নিতে চান তারা 01762628409 নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তারপরে আসুন পৃথিবীর গতি। যে জোয়ার ভাটার প্রধান কারণ কি? জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। উত্তর হবে খ নাম্বার পৃথিবীর আহিক গতির ফলে কি হয়? দিন ও রাত হয়। উত্তর হবে খ নাম্বার উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ার ভাটার ব্যবধান কত? প্রায় 12 ঘন্টা। উত্তর হবে গ 12 ঘন্টা। দিবারাত্রি সংঘটিত হয় আহ্নিক গতির জন্য। উত্তর হবে ক। জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়? 6 ঘন্টা 13 মিনিট পর ভাটার সৃষ্টি হয়। উপকূল থেকে কোন স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হলো প্রায় 12 ঘন্টা। প্রবল জোয়ারের কারণ এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে। উত্তর হবে গ। পৃথিবীর সর্বত্র দিনরাত সময় হয় কোন তারিখে দিনরাত সময় হয়? এটা হচ্ছে 21 মার্চ এবং 23 সেপ্টেম্বরে দিনরাত কি হয়? সমান হয়। মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর দিন এবং রাত কি হবে? সমান হবে। কোন স্থানে যখন শনিবার সকাল 10টা তখন এর 380 ডিগ্রি পূর্ব দিকে অবস্থিত স্থানের সময় কত হবে? শনিবার রাত্রি 10টা। 380 ডিগ্রি হলে মানে 12 ঘন্টা তফাৎ হবে, তাহলে শনিবার রাত 10টা হবে। উত্তর হবে ক শনিবার রাত 10টা, শনিবার রাত্রি 10টা। জোয়ার ভাটা তেজ কটাল কখন হয়? মানে জোয়ার ভাটা তেজ কটাল কখন হয়? উত্তর হবে অমাবস্যায়। উত্তর হবে ঘ অমাবস্যায়। তারপর আসুন বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডল। যে কত বছরের গড় আবহাওয়াকে কোন অঞ্চলের জলবায়ু বলে? এটা হচ্ছে 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে। পৃথিবীর প্রাকৃতিক সৌরপদ্মা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে? বলা হয় কি ওজোন স্ফিয়ারকে। উত্তর হবে খ ওজোন স্ফিয়ার। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় তার কারণ কি? তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। উত্তর হবে ক। নাইট্রোজেনের প্রধান উৎস কি? নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে বায়ুমণ্ডল। উত্তর হবে ঘ। কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়? বায়ুচাপ। বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? হচ্ছে ওজোন। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপও বেড়ে যায়। দেখেন 2013 সালে, 2012 সালে, 2006 সালে একটা প্রশ্ন। জলবায়ু প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্নে। উত্তর হবে গ নাম্বার। পরিচালিত বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে? হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। উত্তর হবে কি ক নাম্বার। ভূপৃষ্ঠের বায়ু স্বাভাবিক চাপ 76 সেন্টিমিটার। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। উত্তর হবে গ নিয়ত বায়ু। মানে যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যায় তাকে বলা হয় নিয়ত বায়ু। 2013, 2012, 2009 সালে একটা প্রশ্ন। প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি কোনটি? প্রাকৃতিক মৃদু পানি হচ্ছে কি বৃষ্টি। সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 76। খ নাম্বার। উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে? বায়ুর চাপ কম। বায়ুর কি চাপ কমের জন্য বায়ুর চাপ কম। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি? গাছপালা কমে যাওয়া। পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত 4 স্তর বিশিষ্ট। উত্তর হবে খ 4 স্তর বিশিষ্ট। ভূপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচালিত বৃষ্টি হয়? এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়? মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। উত্তর হবে খ। কোন স্থানে বায়ুর চাপ হঠাৎ কমে গেলে কি হয়? বায়ু প্রবাহ বেড়ে যায়। উত্তর হবে গ বায়ু প্রবাহ বেড়ে যায়। বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম কি? সবচেয়ে উপরের স্তরের নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার। উত্তর হবে কি খ নাম্বার। কম্পিউটারের প্রকারভেদ অঙ্গ সংগঠন ও পেরিফেরাল। এআই এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত?
সঠিক উত্তর হবে কি সবগুলো, উত্তর হবে ঘ সবগুলো। নিচের কোনটি একসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে যুক্ত কাজ করে, সেটা হচ্ছে টাচ স্ক্রিন। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কি হিসেবে কাজ করে, হচ্ছে সঠিক উত্তর হবে কি রিসোর্স, গ নাম্বার। কম্পিউটারের মেমোরি ও সিটি ভান্ডারে ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি, প্রকাশের একক হচ্ছে বাইট। কত মেগাবাইট এক এক গিগাবাইট হয়, এটা হচ্ছে 2 এর মাথার পর 10 হবি, এখানে 2 পাওয়ার 10 মেগাবাইটে 1 গিগাবাইট হয়, উত্তর হবে ক নাম্বার। কোনটি সবচেয়ে বড় ডাটার একক, সবচেয়ে বড় ডেটার একক হচ্ছে টেরাবাইট। কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে বলা হয়, স্থায়ী স্মৃতি শক্তিকে বলা হয় রুম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা রুম বলা হয়। সিপিইউ এর পুনরূপ কি, সিপিইউ এর পুনরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, উত্তর হবে কি ক নাম্বার। ডট ম্যাট্রিক ইজ এ কাইন্ড অফ, এখানে হবে হচ্ছে প্রিন্টার, উত্তর হবে গ প্রিন্টার। কোনটি কম্পিউটারে গ্রহণমুখ নয়, মনিটর, মনিটর হচ্ছে প্রদান করে আউটপুট। কম্পিউটারে কোনটি নেই, কম্পিউটারে কোনটি নেই, কম্পিউটারে নেই হচ্ছে বুদ্ধি বিবেচনা, খ নাম্বার। মডেমের মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেট লাইনের সংযোগ দেওয়া হয়, ক নাম্বার। প্রধান মেমোরির মধ্যে থাকে প্রয়োজনীয় তথ্য। কম্পিউটারের মেমোরি ভাগ করা হয়েছে 2 ভাগে, নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ, খ নাম্বার। মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো, খ নাম্বার। স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, গ নাম্বার। মেমোরি ভাগ করা হয়েছে 2 ভাগে। কম্পিউটারের পদ্ধতি দুটি প্রধান অঙ্গ হচ্ছে, কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার। আপনারা যারা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষার জন্য সুপার শর্টকাট সাজেশন নিতে চান, এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, গণিত সবকিছু পাবেন, গুরুত্বপূর্ণ টপিক একদম সাজানো। তো তারা 01762628401 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং ধন্যবাদ সবাইকে। ভিডিওটি বড় হলো, আপনাদের বিজ্ঞান অংশ থেকে শুরু করে একদম কম্পিউটার অংশ পর্যন্ত আপনাদের বুঝে দিলাম। তো ভিডিওটি যারা যারা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও কে কে চান সবাই কমেন্ট করে বলে দিবেন। ধন্যবাদ সবাইকে।